ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে 2024 সালে ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1। তারপর ধমক খায়। তপন কেন ধমক খায়? উত্তর হবে গয়ের দাগে লেখা গল্পটি না পড়ার জন্য। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদের আমোদ হওয়ার কারণ কি? উত্তর হবে নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে। 1-3 দাগে প্রশ্ন দুজন বন্ধু নৌক আসার কথা ছিল, কোথা থেকে? উত্তর হবে ঘয়ের দাগে এনানজাং থেকে। 1-4 দাগে প্রশ্ন কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। লঙ্কার কম্পনের কারণ কি? উত্তর হবে ঘয়ের দাগে মেঘনাদের ধনুকের টঙ্কার। 1-5 দাগে প্রশ্ন তার পাশে রচিল উদ্যান, কার পাশে? উত্তর হবে গয়ের দাগে পর্বতের পাশে। এর পরবর্তী প্রশ্ন 1-6 দাগে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো কয়ের দাগে অর্থাৎ জলই পাষাণ হয়ে আছে। 1-7 দাগে প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা কি? উত্তর হবে ক্ষয়ের দাগে পারিভাষিক শব্দের অভাব। 1-8 দাগে প্রশ্ন বাংলা মুলুকে লিপি কুশলীদের সম্মান করতেন, গয়ের দাগে উত্তর রাজা জমিদাররা। 1-9 দাগে প্রশ্ন ব্রঞ্চের শলাকার পোশাকি নাম কি? উত্তর হবে কয়ের দাগে স্টাইলাস। 1-10 দাগে প্রশ্ন দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হলো মুখ্য কর্ম। পরবর্তী প্রশ্ন 1-11 দাগে জ্বলে গেল আগুনে রেখাঙ্কিত পদটি হলো করণকারক। করণকারকে এ বিভক্তি। 1-12 দাগে প্রশ্ন নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক? উত্তর নয়। উত্তর হবে কর্মকারক, অনুসর্গ প্রধান কারক নয়। 1-13 দাগে প্রশ্ন উপনগরী সমাজটি গড়ে উঠেছে কয়ের দাগে সাদৃশ্য অর্থে। 1-14 দাগে প্রশ্ন নিম্নলিখিত সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয় সমাস? উত্তর হবে গয়ের দাগে মুখচন্দ্র। 1-15 দাগে প্রশ্ন সমাজ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে গয়ের দাগে সমসমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে ব্যাস বাক্য বলে। এরপর আমরা জেনে নেব পরবর্তী প্রশ্ন। 1-16 দাগে গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম বাক্যটিতে যা নেই তা হলো কয়ের দাগে উত্তর হবে কর্তা। 1-17 দাগে প্রশ্ন তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কেনেননি। এরপরে 2 দাগে কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলি উত্তর দাও। 2-1-1 ইত্য অবসরে এই ব্যাপারটি কি ছিল আমরা সেটা জেনে নেব। উত্তর হবে পথের দাবি রচনাংশে অপূর্বর সহকর্মী তেওয়ারির বর্মা নাচ দেখতে ফয়ায় যাওয়ার অবসরে তাদের বাড়িতে চুরি হয়ে গিয়েছিল, এই ব্যাপারের কথা এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার প্রায় কেঁদে ফেলার কারণ কি? উত্তর হবে পরমাত্মীয়কে দুরারোগ্য রোগে মারা যেতে দেখলে মানুষ যেমন কাঁদে, নদে চাঁদ ও অনাবৃষ্টিতে তার গ্রামের ক্ষীণ স্রোতা নদীটিকে শুকিয়ে যেতে দেখে তেমনি কেঁদে ফেলেছিল। এরপরে 2-1-3 ফতোয়া জারি করে দিল, কে কি ফতোয়া জারি করেছিল? উত্তর হবে নতুন জামার জন্য বাবা মাকে রাজি করাতে না পেরে অমৃত ফতোয়া জারি করেছিল যে ঠিক হিসাবের মতো জামা না পেলে সে আর স্কুলে যাবে না। পরবর্তী প্রশ্ন 2-1-4 চমকে ওঠে ভবতোষ চমকে ওঠার কারণ কি? উত্তর হবে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ঝোলা গীতা ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে হরিদাই আসলে বিরাগী, তখন তারা চমকে ওঠে। 2-1-5 বুকে রক্ত ছলকে ওঠে তপনে বুকে রক্ত ছলকে উঠল কেন? গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেসো
সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসে। তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। এরপরে দুই এক রক্তমুছি গানের গায়ে। কথাটির অর্থ কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার কথক। গানের গায়ে রক্ত মোছেন, এখানে রক্ত হয়ে ওঠে মনুষ্যত্বের অপচয়ের প্রতীক। আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র মানুষের সৃষ্টিশীলতা। 2 বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়েছিল? উত্তর হবে সমুদ্র নিপতি কন্যা পদ্মা সমুদ্র তীরে উদ্যান ভ্রমণে এসে অচেতন কন্যা পদ্মাবতীর অপরূপ রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিলেন। 2 বধূরা প্রদীপ তুলে ধর। কেন বধূরা প্রদীপ তুলে ধরবে? উত্তর হবে প্রজ্বলিত প্রদীপ তুলে ধরে বধূরা কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে, সে কারণে বধূরা প্রদীপ তুলে ধরবে। 2 তোমার ভাষাহীন ক্রন্দনে। আফ্রিকার ক্রন্দনের কবি ভাষাহীন বলেছেন কেন? আফ্রিকার ক্রন্দনকে কবি ভাষাহীন বলেছেন কেন? উত্তর হবে ঔপনিবেশিকদের অত্যাচারে নিপীড়িত আফ্রিকাবাসীর ক্রন্দন ছিল সার। শক্তিহীনের উপযুক্ত প্রতিবাদও ছিল না, সে কারণে ক্রন্দন ছিল ভাষাহীন ও নির্বাক। রেপ হবে। পরবর্তী প্রশ্ন 2 এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। বক্তা কোন বিষয়কে কলঙ্ক বলেছেন? অভিষেক কবিতা অনুসারে বলা যায় যুবরাজ ইন্দ্রজিৎ নিজে সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও রক্ষরাজ রাবণের যুদ্ধযাত্রাকে কলঙ্ক বলা হয়েছে। এরপরে 2-3 দাগে 2-3-1 এক সময় বলা হতো, কি বলা হতো? এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। 2-3-2 বেশ ভেবেচাকা খেয়ে গেলাম। কে কেন? বক্তা কোন বিষয়কে বক্তা কেন ভেবেচাকা খেয়েছিলেন বা বক্তার এরূপ অবস্থার কারণ কি? উত্তরটা আমরা জেনে নেব। দোকানদার লেখকের কাছে কলমের নাম জানতে চাওয়ায় বক্তা স্থির সিদ্ধান্ত নিতে না পেরে ভেবাচাকা খেয়ে যান। এরপরে 2-3 প্রশ্নটি হচ্ছে এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়? উত্তর হবে বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য রচনা করার সময় তা ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করার চেষ্টা করলে বা রচনা করলে এই বিষয়টি উৎকট হয়। 2-3-4 ব্যঞ্জনা কি? যে প্রবণতার কারণে শব্দ নতুন অর্থের ইঙ্গিত তৈরি করে তাকে বলা হয় ব্যঞ্জনা। যেমন অরণ্যে রোদন, যার আক্ষরিক অর্থ অন্য কিছু হলেও ব্যঞ্জনার্থ হয় নিষ্ফল খেদ। 2-4 দাগে 2-4-1 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর হবে যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন আকাশে তারা ঝলমল করছে, এখানে তারা হলো শূন্য বিভক্তিযুক্ত পদ। 2-4-2 প্রশ্নটি হচ্ছে সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে গায়ক গায়, এখানে গায়ক হলো সমধাতুজ কর্তা। 2-4-3 অকারক পদ বলতে কি বোঝো? উত্তর হবে একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকেই অকারক বা উপকারক বলা হয়। যেমন বাংলার মুখ আমি দেখিয়াছি, বাংলার হলো অকারক পদ। পরবর্তী প্রশ্ন 2-4-4 দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসের একটি পার্থক্য লেখো। দ্বিগু সমাসে সমাসবদ্ধ পদটির দ্বারা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার বোঝায়।
সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসে নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয়ের সমাহার যার মধ্যে ঘটেছে সমাসবদ্ধ পদটি সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। 2, 4, 5 পথে কুড়িয়ে পেলাম। পথে পদটি কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে অপাদান কারক এ বিভক্তি। 2, 4, 6 বহুরূপী উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। বহুরূপী উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ ব্যাসবাক্য হচ্ছে বহুরূপ ধারণ করে যে। 2, 4, 7 হাতাহাতি বেতিয়ার বহুব্রীহি সমাস কেন? হাতে হাতে যে লড়াই সমান হাতাহাতি, কাজেই হাতাহাতি সমাসবদ্ধ পদে একই শব্দের দ্বিত্ব করে পরস্পর একজাতীয় ক্রিয়া করা বুঝিয়েছে, সে কারণে হাতাহাতি বেতিহার বহুব্রীহি সমাস। এর পরবর্তী প্রশ্ন 2, 4, 8 প্রশ্নটি হচ্ছে হাত নাড়িয়ে বুলেট তাড়াই জটিল বাক্যে পরিবর্তন করো। যখন হাত নাড়াই তখন বুলেট তাড়াই। 2, 4, 9 ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো ক্ষমা করা হোক। 2, 4, 10 প্রশ্নটি হচ্ছে তুমি অন্যায় থেকে বিরত থেকো অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করো। উত্তর হবে তুমি অন্যায় কাজ করো না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো।